জুলাইয়ের 2 হত্যা মামলা, আনিসুল, সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা, তদন্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত। ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সেই কর্মকর্তার বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান। তদন্ত কর্মকর্তা এই গুরুত্বপূর্ণ দুইজনকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করেছেন। তিনি নিজের ডিবি পরিচয় লুকিয়ে নিউ মার্কেট শাখার পরিদর্শক বলে উল্লেখ করেন। কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তা দাবি করেছেন তিনি একজন এডিসির নির্দেশে কাজটি করেছেন। কি ঘটনা হচ্ছে এই যে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা। অব্যাহতি দেওয়ার চেষ্টা হয়েছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে। তবে আদালতে ওঠার আগেই বিষয়টি ধরা পড়ে যায়, আবার তদন্ত করা হচ্ছে। নথিপত্র ও পুলিশ সূত্র বলছে তদন্ত কর্মকর্তা তার ডিবি পরিচয় গোপন করে থানা পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে জমা দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি এক্ষেত্রে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নেননি। বিষয়টি জানাজানির পর তিনি অসুস্থতার কথা বলে ছুটিতে চলে যান, মানে পালাইছে, এবং নিশ্চয়ই মালপানির রফা দফা হয়েছে, অথবা দলীয়ভাবে সে ঢাকার যে কমিশনার বলেছিলেন শেখ সুজাত আলী যে 90,000 রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয়েছে, তার মধ্যে হয়তো সেও একজন। আনিসুল হক ও সালমানকে অব্যাহতি দেওয়া হয়েছিল সবুজ মিয়া ও মোহাম্মদ শাহজাহান মিয়া হত্যা মামলায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 16 জুলাই ঢাকার নিউ মার্কেট এলাকায় সবুজকে মারধর করে ও শাহজাহানকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরের দিন নিউ মার্কেট থানায় মামলা হয়। সবুজের চাচাতো ভাই মোহাম্মদ নুরুন নবী ও শাহজাহানের মা আয়েশা বেগম মামলার বাদী হন। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 13ই আগস্ট আনিসুল ও সালমানকে আটক করে এই 2 হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 16ই আগস্ট গ্রেপ্তার করা হয় সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াকে। মামলা দুটির তদন্ত করেছিলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের রমনা পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আরিফ। তিনি গত 23 অক্টোবর দুটি মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেন। নথিতে দেখা যায় যে চূড়ান্ত প্রতিবেদনে নিজেকে তিনি নিউ মার্কেট থানার পরিদর্শক পরিচয় দিয়েছেন, যদিও তিনি কর্মরত আছেন ডিবিতে। প্রথম আলোর অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী মামলা দুটি চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার চেষ্টার আগে তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ সাক্ষ্য স্মারক লিপিতে অর্থাৎ মেমো অব এভিডেন্স বা এমিতে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সই নেননি। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে বলছেন ডিবি থেকে কোনো মামলায় অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার ক্ষেত্রে সাক্ষ্য লিপিতে তদারক কর্মকর্তা, সহকারী কমিশনার, অতিরিক্ত উপকমিশনার ও গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে অতিরিক্ত কমিশনার ও ক্ষেত্র বিশেষে কমিশনারের সই লাগে। জাহাঙ্গীর আরিফ কর্মকর্তাদের সই নেওয়া এড়াতে নিউ মার্কেট থানার পরিদর্শক বলে উল্লেখ করেন। দুটি হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া এবং আনিসুল ও সালমানকে অব্যাহতির বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে অসুস্থতা দেখিয়ে ছুটিতে রয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন করা হয়েছিল, তবে সাড়া পাওয়া যায়নি। ডিবির সূত্র বলছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেছেন তিনি অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনের নির্দেশে এই কাজটি করেছেন। বিষয়টি জানতে চাইলে সানজিদা আফরিন বলেন তিনি এই ধরনের কোনো সিদ্ধান্ত দেননি। এই রকম আলোচিত মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত তার এখতিয়ারে নেই। দর্শক, যাই হোক, বোঝা যাচ্ছে ডালমে কুচ কালা হয়, এবং এখানে যে কিছু একটা ঘটেছে, লেনদেন অথবা দলীয় আনুগত্য, যেভাবেই হোক না কেন ঘটনাটা খুবই উদ্বেগজনক। তাহলে অন্যান্য ক্ষেত্রেও কি একই রকম বিষয় হচ্ছে কিনা সেটাও এখন অনুসন্ধান করার বিষয় বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।